300 সংসদ সদস্য মিল্লা কণ্ঠ ভোটে ভোটে পাশ করাইয়া আইন করে দেবেন যে 5 ওয়াক্ত নামাজের আজান পড়লে দোকান বন্ধ, অফিস বন্ধ, খেতে খামারে কাজ বন্ধ, রাস্তাঘাটে রিক্সা বন্ধ, গাড়ির চাকা ঘুরবে না, দোকানপাট খুলবে না। যতক্ষণ নামাজ শেষ না হবে সবাই মসজিদে, দোকানে, রাস্তায়, মুড়ে, খেতে সবাই নামাজ শেষ আবার কাম শুরু করবা। খালি আপনারা আইনটা কইরা দেন, বাস্তবায়ন করে দেবে বাংলার সকল মসজিদের ইমামেরা আর মঞ্চের বক্তারা। ঠিক কিনা কম আমরা কায়েম করাই দেবো, আমরা বুঝে বুঝে মানুষ। আপনারা খালি আইনটা কইরা দেন। হুজুর এটা এত সহজ? আমি একবারে সহজ, একবারে সহজ। বাগুর বাস স্ট্যান্ডে দিয়া একবার আইতাছে বিহার মন্ডলের দিকে, না কাঠের ফুল দিয়া, রাস্তার না তো কাঠের ফুল দিয়া বরখামতা দিয়া বাগমারা দিয়া সুট না হইয়া বিহার মন্ডলের দিকে আইব। এবার কাঠের ফুল যখন সিএনজি তুলবো এমন সময় দেখে যে পুলিশে 2 তারে হ্যান্ডকাফ লাগাই লইছে। এবারে গেছে কি তারে কয় নামাজ পড়ছি না দেখিয়া, জুমার আজান ফুরে গেছে গা, আমরা বাইরে বাইরে আডি দেখিয়া এর লেগে আমরা হ্যান্ডকাফ লাগাই লইছে। হ্যাঁ বাড়া বাইক ফোন দিছে, ফুটু তুই কো আব্বা আমি দি দোহানো, আরে বসে ধরুন দোহানো ধরে ধরে আইতে আছে। আমিও দৌড় দিয়ে লাইছি। আব্বা ইয়া ওষুধ না, আরে ওষুধ তো লাগে, বসে ধরুন। একটারে যদি কাঠের ফুল ফিস মোড়া বান দিয়া হতাইলাম যায়, বিহার মন্ডল রাস্তাঘাটে বেড়াই পাওয়া যাইত না। ঠিক কিনা একবারে সহজ। আমরা তার ইচ্ছা নাই। ইচ্ছা থাকলে পলিথিন বন্ধ করন যায়, ইচ্ছা থাকলে রাস্তার মুড়ো বিড়ি খাওয়ান বন্ধ করন যায়। নামাজ কায়েম করা 1-2 ব্যাপার। ঠিক কিনা ঠিক নি স্যার? মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি কয়, তোমার পাওয়ার যত, তোমার মানুষ যত বেশি, তোমার দায়িত্ব তত বেশি। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। তোমরা সবাই রাখাল, তোমরা সবাই রাখাল। মুশতাক ফয়েজিও রাখাল, স্যারেও রাখাল, কুদ্দুস মেম্বরও রাখাল, মান্নান স্যারেও রাখাল, আমার কলজার টুকরা আমদাদেও রাখাল, আমার আদরের কলজা শাহিনেও রাখাল। সব আমরা রাখাল। মানে কি? রাখাল মানে গরু রাহর না, রাখাল মানে ছাগল রাহর না। তোমরা রাখাল হইলা তোমার ব্যাপারে, তোমরা রাখাল হইলা তোমার স্ত্রীর ব্যাপারে, তোমরা রাখাল হইলা তোমার সন্তানের ব্যাপারে। রাখাল যেমন গরু ছাগল দি সাইয়া সাইয়া রাখে, তোমার দায়িত্ব হইল তোমার পরিবার, তোমার স্ত্রী, তোমার সন্তান, তোমার ভাই বেরাদর সবাইকে সাইয়া সাইয়া আল্লাহওয়ালা বানানো। এটা তোমাদের দায়িত্ব। ঠিক কিনা? আমরা অনেকে আছে নামাজ পড়ে, অনেকে আছে নিজে নামাজ পড়ে, ফুতে নামাজ পড়ে না, এবার এটা কোনো ফেরেশানিও না। অনেকে আছে নিজে নামাজ পড়ে, বউয়ে নামাজ পড়ে না, এটা এবার আর কোনো টেনশন নাই। না বা আপনি পরিপূর্ণ ইমানদার হইতে পারেন নাই। মুসা নবীর জমানার একটা ঘটনা যে মনে পড়ে গেছে, এটা কি কয়ে নিতাম রে? এই আদাত কয়ে নিতাম রে? কয়ে নেই? হ্যাঁ, আর আইনা নাই, কারণ লক্ষণ খারাপ। তোমরা এই নমুনা বলা যায় না, কি করি? তো যা কয়ে এলাই ইনশাল্লাহ। মার হাবা তারা খেলে রয়েছে রে, কনের লেগা, কনের লেগা, মেহমান মেহমান মেহমান। গেটের তারা দিকে আসে, তারা মনে করছে কতক্ষণ পরে বাইক সাইডা দিতেছে, এমন আছে ফজরের আজানও দিতে পারে। নমুনা খারাপ। এবারে মনে মনে করি রমজান আমি আইলাম না, আইয়া পড়ছেন যখন বিপদ। এটা সামনের বছর আমি আওয়ানোর আগে আপনারা গিয়ে যাবেন, গাল্লা যা করে করো। নমুনা খারাপ এটা। মার হাবা কয় না রে? আমাদের সামনে হয়েছ, বলো হয়েছে। হ্যাঁ, মার হাবা বলো। ওই যে কথাটা কইতাম ইসলাম মুসা নবীর জমানায়, আর আল্লাহর নবী এই কথা কইছে, কই মুসা নবীর জমানায় এক এলাকার ভিতরে মানুষ খারাপ কাম করে। আল্লাহ জিব্রাইল লোকেছে, জিব্রাইল কই জি আল্লাহ, ওই সেই এলাকাটারে উল্টাইলা গিয়া সেটা এই উফরের বাড়ি ঘর খেত খামার আলু টালু যা আছে একটা ফলটি লো আইবি, গুরান দিবি। ভিতরটা যে উফরেরটা লই আইবি তলে, তলাটা উফরে লই আইবি, যা গুরান দিয়ে গিয়া। জিব্রাইল গেছে, গিয়া দেখে আল্লাহর এক বিরাট বুজুর্গ ব্যক্তি, আল্লাহর ওলি বইয়ে বইয়ে জিকির যে করতেছে, ও ফেনা তুল্লা লাইতেছে জিকিরে। মনে যেন গাছে জিকির করে, বাসে জিকির করে, আবার এমনি জিকির করতে আছে। এক ভিতরে জিব্রাইল গেছে, জমিন উল্টাইতো।
জিব্রাইলে কথা না জিব্রাইলে গিয়া সেরা দেখে যে আল্লাহরে কলি বই বই জিকির করতেছে জিব্রাইল আবার ফিরাইছে আল্লাহ কই কি তার উল্টে সত্তা কই জি না আল্লাহ কই কে রে কয় আল্লাহ আপনি খেয়াল করছেন না হ্যাঁ নদী বিরাট কলি জিকির করতেছে আবার আর এবারে উল্টাই কেমনে আল্লাহ গিয়া আমি আবার ফিরাইছি আল্লাহ কয় তে এতটা উলি হইয়া বইয়া রইছে তার সমাজের ভিতরে এত আকাম কুকাম তারে মানে উল্লাই না তারে শুদ্ধ উল্লাই না এই অলি আমার দরকার নাই যে নিজে নিজে অলি হইয়া বইয়া রইছে সমাজ দ্বারা সাইডা দিয়া বইয়া রইছে ঠিক কিনা কয় এই অলি লাগতো না আমরা এই অলির দরকার নাই অলি হইল সে যে নিজে বদলাবে বউরে বদলাবে ছেলেরে বদলাবে বাড়িওয়ালারে বদলাবে সমাজ বদলাবে দেশ বদলাবে সে হইল প্রকৃত আল্লাহর অলি ঠিক কিনা কয় ভাবতে না তাও ভগিন্দি বিলে টেহা দিলে ও লইয়া লাও রিক্সাওয়ালা টেহা দিলে ও লইয়া লাও সুদ খুঁড়ে টেহা দিলে ও লইয়া লাও ঘুষ খুঁড়ে টেহা দিয়ে লইয়া লাও তুমি অলি নামের ভণ্ড প্রচারক ঠিক কিনা কয় ইয়ে হাল তেরা জাল এই হাল তোমার বেশি সুবিধা না এটা তুমি নমুনা দর্শ ভিতরে সদরঘাট ঠিক কিনা কও এটা অলি আমরা লাগতো না যে অলি সমাজের ব্যাপারে কথা কয় না যে অলি সুদের বিরুদ্ধে কথা কয় না মদের বিরুদ্ধে কথা কয় না ঘুষের বিরুদ্ধে কথা কয় না নবীর অপমান হলে যে অলির মুখ দিয়ে কথা বের হয় না এই অলি না এই অলি নমুনা অলির ধরছে আসলে অলি না ঠিক কিনা কয় আল্লাহর হাদিস নবীর হাদিস সার্টিখানি কথা মনে করেন না নবীর হাদিস নবীজি কইছে এই তারে শুদ্ধ আল্লাহ কইছে জিব্রাইল যা তারে শুদ্ধ উল্টাই না আল্লাহ এবারটার দুষ্টা গীতা এবারটার মূল দোষ তো এবারটার আসল দোষ তো এবারটারও তো দোষ এবারটায় যে কেউ কিছু কয় না সকলে মনে করছে সুদ খাওয়ানো তো খারাপ জিনিস না খারাপ হলে তো হুজুরে কিছু কইল ঠিক কিনা কও যদি সুদ খাওয়ান খারাপ হইতো তো হুজুরি আমরা এই ব্যাপারে কিছু কয় না তাহলে বোঝা গেল সুদ খাওয়ান খারাপ এত না ঘুষ খাওয়ান যদি এত খারাপ হইতো হুজুররা দাওয়াত দিলে যে আমরা বাইতে ইয়া দাওয়াত খায় একবারও দি কয় না ঘুষখোরের বাইত আমি দাওয়াত খাই না একবারও দি কয় না সুদখোরের বাইত আমি দাওয়াত খাই না তাইলে এবার কি এর হুজুর এবার আলু মার্খা হুজুর গুস্ত তো লাগে হুটকি তো লাগে ঠিক কিনা